গতকাল রাতে পান্ডিয়ার খেলা এই শটটি অনেকেই দেখছি শেয়ার করছেন, অনেকেই লিখছেন যে কি আক্রমণাত্মক ব্যাটিং। তো চিন্তা করলাম এটা নিয়ে সবাই যেহেতু বলছে, আমিও দুই একটা কথা যদি না বলি তাহলে ব্যাপারটা কেমন হয়। হার্দিকের ওই শটটির খুনে মেজাজটাই সবার চোখে পড়েছে বেশি, কিন্তু ওই শটের পেছনে যে ক্ষুরোদার ক্রিকেট মস্তিষ্কটা, এটা কজনেরই বা চোখে পড়েছে। আমরা যদি খেয়াল করি, ওই শটটা খেলেছিল হার্দিক ইনিংসের 12তম ওভারে। তাসকিন বোলিং করতে এসেছিলেন। 12তম ওভারের প্রথম বলটি তাসকিন করেছিলেন ইয়র্কার। তাসকিন পুরো ইনিংসেই জোরের সাথে বল করে গিয়েছেন 140-এর উপরে। ওই 12তম ওভারের প্রথম বলটাও 140-এর উপরেই ছিল এবং প্রথম বলটা ছিল ইয়র্কার। হার্দিক কোন রকমে ব্যাটে ছড়ানোর চেষ্টা করেছিলেন, যদিও এটা লেগ বাই থেকে একটা রান হয়। দ্বিতীয় বলটা নীতিশ রেড্ডি যেটা ফেস করেছিল, সেটাও কিন্তু তাসকিন ইয়র্কার বল করেছিলেন, সেখান থেকেও 1 রান আসে। তো এখানে তাসকিন টানা দুটি গতিময় ইয়র্কারের পর যে আবারও যে তাসকিন একই লেন্থে বল করবে না, এটা কিন্তু আগেভাগেই হার্দিক পান্ডিয়া অনুমান করতে পেরেছিলেন। তো ওই মুহূর্তে পান্ডিয়া কিন্তু যেহেতু পান্ডিয়াও একজন পেসার, তো সে পেসারের মতো করেই চিন্তা করেছিলেন এবং আগেভাগে সে বুঝতে পেরেছিলেন যে যেহেতু পরপর দুইটা ইয়র্কার তাসকিন করেছে, এই বলটা আর সে ইয়র্কার করবে না, এজন্য হার্দিক বাউন্সার অথবা লেন্থ বলের জন্য অপেক্ষায় ছিলেন এবং হয়েছেও তাই। তাসকিন করলেন শর্ট অফ লেন্থের বল এবং সেটাকে হার্দিক আপার কাট খেললেন। বলটা কোন দিকে গেল তা একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলেনও না। অন্যদিকে চুইংগাম চিবোতে চিবোতে তাকিয়ে রইলেন তাসকিন আহমেদ। কিছুক্ষণের জন্য বিস্ময়ের ঢেউ খেলে গেল। কি উদ্ধত, কি দাপট, কি চমৎকার ব্যাটিং! ওই একটা বলে হার্দিক পান্ডিয়া দেখিয়েছেন আসলে যে স্মার্ট ক্রিকেটটা কি জিনিস। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরাও তো ভারতের মতো স্মার্ট ব্যাটিং করতে পারতেন। তাদের মধ্যেও তো সেই আক্রমণাত্মক মানসিকতাটা দেখা গিয়েছিল গতকালকে। বিশেষ করে লিটন কুমার দাস, তিনিও কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন। কিন্তু দুই দলের আসলে পার্থক্যটা হলো, আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি কৌশলীয় হতে হবে, যে কৌশলটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের মধ্যেই নেই। আমি শুধু লিটন দাসকে দিয়েই একটা উদাহরণ দিতে চাচ্ছি আজকের এই ভিডিওতে। দেখেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 9 বছর কাটিয়ে দেওয়া লিটন দাস কাল আর্শদীপের সুইংহীন অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া একটা বল লেগের দিকে টানতে গেলেন, অথচ তিনি আগের বলেই অফের দিকে খেলে একটা বাউন্ডারি খুঁজে পেয়েছিলেন। আপনারা যদি খেয়াল করেন, যে বলটাতে লিটন 4 পেয়েছিলেন, তখন থার্ড ম্যান কিন্তু ছিল 30 গজ বৃত্তের মধ্যে। এই পাশের ছবিটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে থার্ড ম্যান ছিল 30 গজ বৃত্তের মধ্যে। লিটনের ওই শটটার পর থার্ড ম্যানকে পিছনে নিয়ে যাওয়া হয় আর স্কোয়ার লেগকে উপরে উঠিয়ে আনেন ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার। আর লিটন ওই লেগের ফাঁকা জায়গায় বল টানতে গিয়ে ক্যাচ তুললেন কাভারে। লিটনের ভাবনা ঠিক থাকলেও প্রয়োগটা ঠিকঠাক হয়নি। অর্থাৎ আক্রমণাত্মক ব্যাটিং এর পাশাপাশি যে কৌশলের যে পার্থক্যটা দুই দলের, সেটা কিন্তু কাল একেবারেই পরিষ্কার ছিল, একেবারেই চাক্ষুষ হলো। তো গতকাল ম্যাচ শেষে, ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এসে নাজমুল হোসেন শান্ত বললেন যে আমরা এর থেকে ভালো দল, আমরা এত বাজে দল না। আমরা এখন চেষ্টা করছি নিজেদের স্কিল কিভাবে আরো উন্নতি করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং বিশ্বাস করি আমরা একটা ভালো দল। এবং সেই বিশ্বাস নিয়েই বাংলাদেশ দল আজ দিল্লি যাবে। সেখানে 9 অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
5 বছর আগে কিন্তু দিল্লিতেই বাংলাদেশ ভারতকে হারিয়েছিল একটা টি-20 ম্যাচে। সেই সুখস্মৃতি নিশ্চয়ই বাংলাদেশ দলের সঙ্গে থাকবে। কিন্তু এই ভারতকে হারাতে হলে প্রথম ম্যাচের চেয়ে বাংলাদেশকে মাথার খেলায় অর্থাৎ কৌশলে ভালো করতে হবে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না।